বৃষ্টিতে এখন ভরপুর গ্রামীণ হাট বাজার। ফুলকপি, পাতাকপি ও শিমসহ সরবরাহ বেড়েছে সব ধরনের সবজির, সে সঙ্গে দামও কম। সবজির দরদাম নিয়ে বিস্তারিত জানাতে মেহেরপুরের বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন মোজাহিদ আল মুন্না। মুন্না, শীতকালীন সবজির দাম কম থাকায় ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আজ কত দামে কোন সবজি বিক্রি হচ্ছে জানাবেন। রাত্রি আপনাকে জানিয়ে রাখি যে মেহেরপুরে কিন্তু শীতকালীন যে সবজিটা সরবরাহ অনেকটাই বেড়ে গেছে, যার ফলে দাম কিন্তু একেবারে সস্তা। আমি যদি আজকের কথা বলি, আজ মেহেরপুর বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা, যেটি গত কয়েক সপ্তাহ আগেও কিন্তু 70 টাকার উপরে ছিল। ফুলকপি প্রতি কেজি বিক্রি হচ্ছে আজকে সর্বোচ্চ 30 টাকা, যেটি গত কয়েক সপ্তাহ আগেও কিন্তু 40 বা 50 টাকা ছিল। পাতাকপি বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা। সিম প্রতি কেজি বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা। এছাড়াও টমেটো বিক্রি হচ্ছে 60 টাকা, যেটি গত এক সপ্তাহ আগেও 100 টাকার উপরে ছিল। এছাড়াও সব ধরনের সবজি সরবরাহ বেড়ে যাওয়াতে দাম কিন্তু নিম্নমুখী। আমি যদি প্রতি পিস লাউ আজ মেহেরপুর বাজারে বিক্রি হচ্ছে সর্বোচ্চ 40 টাকা। প্রতি কেজি লাল শাক বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা, সাদা শাক 35 থেকে 40 টাকা। প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা। প্রতি কেজি মূলা মেহেরপুর বাজারে আজ বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা। প্রতি কেজি টমেটো যেটা আপনার চালানের, সেটি বিক্রি হচ্ছে 40 টাকা এবং দেশি সেটা 60 টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও সব ধরনের সবজি, বিশেষ করে যেগুলো মেহেরপুরের উৎপাদিত সবজি, সেগুলোর দাম কিন্তু একেবারেই নিম্নমুখী। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন শীতকালীন সবজি সরবরাহ বেড়ে যাওয়ায় কিন্তু দাম নিম্নমুখী। তবে কিছুটা চড়া কিন্তু পেঁয়াজের বাজার। মেহেরপুর বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকে, যেটি পুরাতন পেঁয়াজ, সেটি বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা খুচরা, এবং নতুন পেঁয়াজ কিন্তু মেহেরপুর বাজারে উঠেছে। গ্রীষ্মকালীন যে পেঁয়াজটা, সেটি সেটি আজ বাজারে মেহেরপুর বাজারে পাইকারিতে বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা, যেটি খুচরা বাজারে সর্বোচ্চ 80 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়াও রসুন বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে সর্বোচ্চ 60 টাকা করে। প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা করে। এরকম সব ধরনের সবজির দামই কিন্তু নিম্নমুখী। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, এটা সরবরাহ বেড়ে গেলে দাম আরো কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে সবজির পাশাপাশি অন্যান্য নিত্যপণ্যের দামও যাতে নিয়ন্ত্রণের মধ্যে থাকে, সেই জন্য বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন তারা। রাত্রি এই ছিল আমার কাছে মেহেরপুর থেকে সবজি বাজারের সর্বশেষ। সবজি বাজারের দরদাম নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে মেহেরপুরের বড় বাজার থেকে যুক্ত ছিলেন মোজাহিদ আল মুন্না।